নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা ভীষণ সোজা ভেরি ইজি কমফোর্টেবল একটা প্লাজো প্যান্টের স্ট্রেট প্যান্টেরও কাটিং স্টিচিং দেখতে পাবো। তো আজকে আমরা নিয়েছি 2.25 কটন ফ্যাব্রিক নিয়েছি, কিন্তু আমার ফ্যাব্রিকটার উইথ কিন্তু খুব কম। আমার এখানে ফ্যাব্রিকের উইথ রয়েছে 17 ইঞ্চ। আমি দেখাচ্ছি, দাঁড়ান। এরকমভাবে আমরা 4 ফোল্ড করে নেব। এরকম লম্বা দিকে রেখেছি, তারপর এরকম উইথ ওয়াইজ আর লেন্থ ওয়াইজ এইভাবে 4 ফোল্ড ফ্যাব্রিক রেখেছি। ফোল্ডের দিকটা আমার দিকে রয়েছে, আর এরকমভাবে আমরা টান টান করে রাখবো। রাখার পর আমি এখানে আপনাকে মেপে দেখিয়ে দেবো যে কীরকম আমার এই 4 ফোল্ডের উইথটা রয়েছে। এবার এই নিচের দিকটা রয়েছে কিন্তু ফোল্ডেড সাইড, আর এইভাবে আমরা আমার দিকেও কিন্তু রয়েছে ফোল্ডেড সাইড। এভাবে টান টান করে রাখবেন আপনার দিকে, এইরকমভাবে টান টান করে নিয়ে আমাদের কিন্তু কাট করতে হবে, না হলে আমাদের মেজারমেন্টটা নষ্ট হয়ে যাবে। যদি টান টান না থাকে তাহলে আয়রন করে নিতে হবে। এবার এই ওপরের দিক থেকে আমরা 2.5 ইঞ্চি বেল্টের জন্য ছেড়ে দেব। এই বেল্টের জন্য আমি 2.5 ইঞ্চি নিচ্ছি। আমার ইলাস্টিকটা যতটা চওড়া সেই অনুপাতে আর দুদিক থেকে 1/2 ইঞ্চি করে ফোল্ড করতে হবে, সেই জন্য এইরকমভাবে দাগ দিয়ে নেব। এইভাবে দাগ দেওয়ার পরে আমরা এখানটাতে ক্রচের মেজারমেন্টটা নিচ্ছি। দেখুন, আমার ওয়েস্টে 4 ভাগের 1 ভাগ, তার সাথে 3 ইঞ্চি লুজিং। এইভাবে নেওয়ার পরেও কিন্তু আরও 4 ইঞ্চি রয়েছে, মানে এখানে অনেকটাই ঢিলাঢালা থাকছে এই ওয়েট অনুযায়ী। তাই এটা খুবই কমফোর্টেবল হবে, অনেক মোটাসোটা মানুষেরও কিন্তু কখনোই টান পড়বে না। ক্রচের ফর্মুলাটাও কিন্তু সেম, হিপে 4 ভাগের 1 ভাগ, তার সাথে 3 ইঞ্চি লুজিং দিচ্ছেন। দিয়ে এই দেখুন আমি একটু জুম করে দিয়েছি, এখানটাতে মার্ক করব। এবার এই মার্ক করার পরে আমরা এখানটাতে এই সমানভাবে হরাইজন্টালি আমরা এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করব। এবার এখানে খুব যদি রোগা পাতলা মানুষের জন্য বানাচ্ছেন তাহলে 1.5 ইঞ্চিতে মার্ক করুন। এবার এখান থেকে একটা স্ট্রেট লাইন ড্র করব। এইরকমভাবে একটা স্ট্রেট লাইন আমরা উপর দিকে ড্র করে নেব। এই যে কোণাটা হলো, এখানে আমরা 1 ইঞ্চি মতন মাপ নিয়ে একটা গোলাই তৈরি করব, যেমন আর্ম রাউন্ডের ক্ষেত্রে গোলাই তৈরি করে ফেলি। এইরকমভাবে মাপ করে নেবার পরে আমরা লেন্থটা মাপবো। এখানে লেন্থ মাপার আগে দেখুন আমি এখানে লেন্থটা নিচ্ছি। আমার এখানে লেন্থ হচ্ছে 40 ইঞ্চ, তার থেকে 2 ইঞ্চি মাইনাস করে আমি এখানে 38 ইঞ্চে মার্ক করলাম। তো মাইনাস কেন করলাম পরে বলে দিচ্ছি। এবার এইখান থেকে দেখুন, এই যে তলার দিকে মাইনাস করে কিন্তু কাট করব না, পরে কাট করছি। এটা এখানে আবারও জোড়া হবে। আপনি যদি ডিজাইন না করেন, আমি এখানে একটা ডিজাইন তৈরি করেছি, তো ডিজাইন না করেন তাহলে এভাবেই করতে পারেন। এবার দেখুন এখানে ক্রচের অপোজিট সাইডে একটা মার্ক করলাম। এবার ইঞ্চি টেপকে ফোল্ড করে আমরা এখানে এর মিডলে মার্ক করব। মিডল পয়েন্ট বার করা হয়ে গেছে। এবার এই মিডল পয়েন্টকে এখানে রাখলাম, আর এবার আমরা এখানটাতে আমাদের লেন্থটা তো মাপ করা হয়েই গেছে। তো এই মিডল পয়েন্টে রেখে আমরা আমাদের বটমের যে মিডল পয়েন্ট সেটা বার করব। এখানে যেখানে 38 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেখানটাতে মার্ক করলাম, আর এই মিডল পয়েন্টের এখানটাতেও মিডল পয়েন্ট মার্ক করলাম। এবার আমরা বটম নেব এখানে 6 ইঞ্চি। আপনি আরও বেশি নিতে পারেন, তো যা নিচ্ছেন তাকে সমান দুভাগে ভাগ করুন, দুদিকে সমান সমান রাখুন। যেমন আমি 3 + 3 6 ইঞ্চি এভাবে রেখেছি। এরকমভাবে রেখে আমরা বটমটাতে মার্ক করে নিয়েছি। এবার আমরা সাইডে লাইনটা জুড়ব। সাইড লাইন কীভাবে জুড়বেন, আপনি ইঞ্চি টেপ দিয়েও জুড়তে পারেন। আর ইঞ্চি টেপ দিয়ে কী করে জুড়বেন তাও আমি দেখিয়েছি, কিন্তু ইঞ্চি টেপকে এরকমভাবে দেখুন কার্ভ করে নেবেন, নিয়ে জুড়বেন। তবে সব থেকে সোজা হয় কিন্তু এরকম যে স্কেলগুলো হয়, কার্ভ স্কেলগুলো, সেই কার্ভ স্কেল দিয়ে আমি এরকমভাবে আমার এই সাইড লাইনটা জুড়ে দিচ্ছি। এখানটা থেকে এইরকমভাবে যেখানে মার্ক করেছিলাম এইখান থেকে এইভাবে সমানভাবে জুড়ে দেবো। একদম কোনো রকম হেজিটেশন বাদ দিয়েই এরকমভাবে সমানভাবে জুড়বো। আর এদিকটাতেও কিন্তু আমরা এইভাবে জুড়ে দেবো। যেভাবে আমাদের বটম পর্যন্ত আছে সেই বটম পর্যন্ত আমরা এখানটাতে স্কেল দিয়ে জুড়ে দিয়েছি। এবার আমরা এখানে দাগ বরাবর কাট করব। আমরা আমাদের ক্রচ লাইন মার্ক করেছি, আমরা আমাদের বটম মার্ক করেছি, আর আমরা আমাদের এখান থেকে এই রকমভাবে কার্ভ স্কেলের সাহায্যে সাইড লাইনটা জুড়ে দিয়ে মার্ক করেছি। সব জায়গাতেই প্রপার লুজিং রেখেছি, তাই এটা সুপার কমফোর্টেবল হবে। আর এখান থেকে যে সাইড দিয়ে যে ফ্যাব্রিকগুলো বেরিয়ে আসছে এটা দিয়ে খুব সুন্দর ডিজাইন হবে। তবে এই যে সোজা 2 ইঞ্চি মতন ফ্যাব্রিকটা পাচ্ছি, এটা দিয়ে আমি ডিজাইন করব এই বটমে। তো কিভাবে করব আপনি দেখতে থাকুন, পুরো ভিডিওটাই আপনি দেখতে পাবেন। আর এই যে সাইড দিয়ে যে অংশগুলো বেরিয়ে আসছে এগুলো দিয়েও আমরা একটা ডিজাইন করব, পরের কোনো ভিডিও আপনার সাথে শেয়ার করব সেই ডিজাইনার প্রজেক্টের। এবারে দেখুন আমরা এখানে ক্রচ লাইনটা এখানে এইরকমভাবে কাট করে নেব।
ক্রচের দাগ বরাবর কাট করুন। এই ধরনের প্যান্ট আপনি বাড়িতে পরতে পারেন ডেলি ওয়্যার পারপাসে, আপনি অফিস গোয়ার হন তাহলে অফিসেও পরতে পারবেন ডেলি ওয়্যার পারপাসে, বা আপনাকে জার্নি করতে হয় রেগুলার, সেক্ষেত্রেও আপনি ইজিলি পরতে পারবেন। কোথাও কোনো মাঝখানে টান লাগবে না, খিচাও লাগবে না। এবার আমরা ভেতর থেকে একটা পার্টকে বার করে নেব। এটাকে আমরা তৈরি করছি আমাদের ফ্রন্ট পার্ট রূপে। কি করে ফ্রন্ট পার্ট করে মার্ক করছি, দেখুন আমাদের ব্যাক পার্টটা 2 ইঞ্চি লুজি, যদি ওপর দিকে উঁচু থাকে তাহলে আমাদের কমফোর্টেবলটা আরও বেশি ভালো হয়। তো আমি সুপার কমফোর্টেবল বানাচ্ছি, তাই জন্য এখান থেকে আমি 2 ইঞ্চি মার্ক করলাম ক্রচ এরিয়া থেকে। আর এইরকমভাবে আমাদের এখানটা এইরকমভাবে একটা স্লান্ট ওয়েতে মার্ক করে এইরকম মার্ক করে দেব। তাহলে কি হবে, এখানটা উঁচু থাকবে, তাহলে কমফোর্টেবলটা ঠিকঠাক থাকবে। এইরকমভাবে আমরা ফ্রন্ট পার্টকে এখানে মার্ক করে নিয়েছি এফ মার্ক করে। আর যেটা আমাদের পরের পার্টটা আর একটা ব্যাক পার্ট, সেখানটাতে বি বলে মার্ক করব। দেখুন এইরকমভাবে আমরা ফ্রন্ট আর ব্যাক এভাবে আলাদা করে নিয়েছি। এবার এখানে দেখুন সাইডে একটা জোড়া রয়েছে, এই জোড়া অংশটাকে আলাদা করে নিন। এই দুটো পার্টেরই সাইডটা দেখবেন জোড়া রয়েছে, সেটাকে আলাদা করবেন। এভাবে আমরা ফ্রন্ট আর ব্যাককে এফ আর বি বলে মার্ক করে নিয়েছি। এবার আমরা এখানে ক্রচ লাইনটা জুড়ে নেব। আমরা দুটো পার্টেরই ক্রচ লাইনটাকে জুড়ে দিচ্ছি। এরকমভাবে ক্রচ লাইন কি করে পিন দিয়ে আটকে নিন, যাতে দুটো পোর্শন আলাদা আলাদা না হয়ে যায় বা দুটো গুলিয়ে না যায়। দুটো পোর্শনেরই সোজা দিকটা ভেতর দিকে রেখে আমরা এরকমভাবে ক্রচ লাইনে মার্ক করে নেব আর ক্রচ লাইনটাকে জুড়ে নেব। দুটো পোর্শনেরই কিন্তু ফ্রন্ট এবং ব্যাক পার্টেরই এই সাইড লাইনটা কিন্তু কাট করতে ভুলবেন না। তো এইভাবে আমরা এখানটাতে জুড়ে নিচ্ছি। আর এই দেখুন এইভাবে আমরা সোজা দিকগুলোকে ভেতর দিকে রেখে এখান থেকে মার্ক করে নিচ্ছি। ক্রচ লাইন কিভাবে জুড়বেন এর আগের ভিডিওগুলোতে আপনি আমার বটম প্লেলিস্টটা চেক করতে পারেন, সমস্ত বটমে আমি দেখিয়েছি। এইরকমভাবে আমরা ক্রচ লাইনটা জুড়ে নেব। ক্রচ লাইন জুড়ে এই দেখুন আমরা সেলাইটাকে একপাশে সরিয়ে উপর দিয়ে একটা টপ স্টিচ দিতে কিন্তু ভুলবেন না, তাহলে সেলাইটাও শক্ত হবে, দেখতেও খুব সুন্দর লাগবে। আর এবার আমরা এখানে দুটো সোজা দিককে ভেতর দিকে রেখে উল্টো দিকগুলোকে বাইরের দিকে রেখে এই মাঝের অংশটাতে আমরা জুড়ব। এই হিপ থেকে বটম এরকমভাবে জুড়ব। এইভাবে জুড়লে পারে আমরা এখানে দেখুন আমাদের এই জোড়াটা হয়ে গেছে। আর এক্ষেত্রেও আমরা কিন্তু টপ স্টিচ দিয়ে নিয়েছি। এরকমভাবে জোড়া নেওয়ার পরে আমরা এখানে ডিজাইন ক্রিয়েট করব। এই যে বটমটা, এবার এই পাশটাও আমরা এখানে জুড়ে নেব। কিন্তু যখন জুড়বেন দেখছেন কীরকমভাবে কম পড়ে যাচ্ছে, হ্যাঁ এরকমভাবে টেনে নিয়ে জুড়বেন, কারণ এরকমভাবে একটু টেনে নিলেই দেখবেন একটু সুন্দরভাবে জোড়া হয়ে যাচ্ছে। কারণ কিন্তু যখন জুড়বেন একদম উপর থেকে নিচ পর্যন্ত যেন সমান থাকে। তো ওই যে আমরা একটুখানি ছোট বড় করেছি, এই জন্য এরকমটা হয়। তো এরকমভাবে আমরা সুন্দরভাবে দেখুন এই ফ্রন্টে দেখবেন সামনের দিকে হিপের কাছটাতে আপনি 2 ইঞ্চি কম পাবেন, তার জন্য কোনো অসুবিধা নেই, কারণ এরকমভাবেই আমরা কাট করলাম ফ্রন্ট আর ব্যাকটাকে। এবার আমরা এখানে উপরে যে লাইনটা ক্রস লাইন জুড়ে নেবার পরে আমরা এখানে ইলাস্টিকটা ইনসার্ট করব এবং ইলাস্টিক ইনসার্ট করার জন্য বেল্টের ওপরে 1/2 ইঞ্চি জুড়ে নিয়েছি। এবার বেল্ট ইলাস্টিকটা আপনি কতটা নেবেন, আপনার যা ওয়েস্ট লাইন তার থেকে আপনি 3 বা 4 ইঞ্চি কম নিন। তা দিয়ে এরকমভাবে গোল করে স্টিচ করুন যেন এটা ফোল্ড না হয়ে যায়। এবার ইলাস্টিক কী করে প্যান্টের মধ্যে ইনসার্ট করতে হয় সেটা দেখে নিন। এই রকমভাবে আমরা ক্রচের সাথে ক্রচের সেলাইটাকে মিলিয়ে নেব। নিয়ে এখানে এই যে আমরা 1/2 ইঞ্চি সেলাই করেছি এই সেলাই বরাবর স্টিচ করব বা কিনারা বরাবর। এরকম কখনোই যেন আমরা ইলাস্টিকের উপরে স্টিচ না করি। কিছুটা দূর এরকমভাবে ইলাস্টিকটা স্টিচ করার পর আপনি বুঝতে পারবেন আপনার ইলাস্টিকটা ফুরিয়ে গেছে। আর এই সেলাইয়ের ক্রচগুলোর সাথে ক্রচগুলো যেন মিলে যায় সেটা খেয়াল রাখবেন। এরকমভাবে স্টিচ করে নেবার পরে তখন দেখবেন যে আপনার ইলাস্টিকটা ফুরিয়ে যাচ্ছে, তখন ভেতর থেকে টেনে টেনে এটাকে স্টিচ করতে হবে। এই দেখুন এরকমভাবে টেনে টেনবেন, তাহলে দেখবেন এখানে একটা গ্যাদারও পড়ে যাচ্ছে। আর এইরকমভাবে টেনে স্টিচ করবেন, তবে খেয়াল রাখতে হবে যেন কখনোই ইলাস্টিকের ওপরে স্টিচটা না হয়। পুরো ইলাস্টিক কী করে স্টিচ করতে হয় ডিটেলিংয়ের সাথে আমি আমার বটম প্লেলিস্টে যে একদম ফার্স্ট ভিডিওটা সেখানে খুব ভালো করে দেখিয়েছি। এখানে হয়তো একটু ফাস্ট ফরওয়ার্ডটা বেশি করা হয়ে গেছে, আপনি প্রয়োজন মনে করলে একবার দেখে নিতে পারেন। স্ট্রেট প্যান্ট তৈরি করা খুব সহজ এবং পরাও খুব আরামদায়ক, তাই অবশ্যই ক্যারি করতে পারেন। এবার ইলাস্টিকটা স্টিচ করা হয়ে যাবার পর সমস্ত জায়গায় সমানভাবে ছড়িয়ে দেবো ইলাস্টিকটা। আর এই যে ক্রচ এরিয়ার এখানটাতে একটু এখানে স্টিচটাকে ডাবল করে দেবো, ইলাস্টিক সহ ডাবল করব। তাহলে কি হবে, ইলাস্টিকটা কাঁচা ধোয়াতে বা পরার সময়তে এটা উল্টে যাবে না, টার্ন হয়ে যাবে না, আর এটা খুব কমফোর্টেবল থাকবে। তাই অবশ্য করেই এই স্টিচটা করতে ভুলবেন
করবেন না, বা আপনি ইলাস্টিকটাকে টেনে নিয়ে পুরো রাউন্ডেও কিন্তু একটা স্টিচ করতে পারেন। যেহেতু আমার হ্যান্ড সুইং মেশিন, এক হাতে ওটা করতে অসুবিধা হয়, তাই জন্য আমি এইরকমভাবেই এই স্টিচটা করে থাকি। তো এইভাবে আমরা স্টিচ করে নিয়েছি। এবার বটমে ডিজাইন করার পালা। বটমের সোজা দিক আর এই লেসটার সোজা দিক মুখোমুখি রাখবো। রেখে এই বটম থেকে আমরা এখান থেকে হাফ ইঞ্চি করে ফোল্ড করে নিয়ে আমরা এই লেসটার ওপরে স্টিচ করছি। লেস বসানো সম্পূর্ণ অপশনাল, আপনি এই স্টেপটাকে অবশ্য করেই কিন্তু স্কিপ করতে পারেন। কিন্তু এই লেসটা কি করে সুন্দরভাবে আপনি টাইটলি বসাবেন বা নিটলি বসাবেন সেটাই আমি এখানে শিখিয়েছি। এই ধরনের লেস আপনি কুর্তির ঘেরা লেন্থ বাড়াতে সাহায্য করবে, আপনার স্লিভের লেন্থ বাড়াতে সাহায্য করবে, বা এইরকমভাবে আপনি ডিজাইনার বটমও তৈরি করতে পারেন, বা এইরকমভাবে সালোয়ারের মুহুরিতেও ডিজাইন করতে পারেন। এইভাবে আমরা এদিকটা স্টিচ করে নিলাম। এবার আমরা এটাকে টার্ন করে নেব। টার্ন করে নিয়ে এখানে টপ স্টিচ দেবো, কিন্তু স্টিচটা করব এই ভেতর দিকে, যেখানটাতে আমরা এই জয়েন্টটা করেছিলাম। এই ভেতর দিকে করব স্টিচটা, যেখানে আপনি দেখতে পাচ্ছেন। এইভাবে পুরোটাতে স্টিচ করব। তাহলেই হবে কি না, এটা লেসটা ভালোভাবে বসে যাবে আর সেলাইটাও শক্ত হবে। এবার আমরা এই যে অংশটা বাদ দিয়েছিলাম, এই অংশটা যেটা কেটে বাদ দিলাম, এটা তো নিচের দিকটা ফোল্ড করা রয়েছে। এই অংশটারও আমরা ডবল করে এই নিচের দিকে একটা ফোল্ড দিচ্ছি, ওপরের দিকে আরেকটা হাফ ইঞ্চি ফোল্ড দিচ্ছি, মাঝখানে লেসটাকে অ্যাটাচ করছি। এইভাবে আমরা এখানে স্টিচ করব। ভীষণ ইজি এই লেসটা স্টিচ করা, সম্পূর্ণ ইনভিজিবলভাবে আপনি এখানে লেসটাকে স্টিচ করতে পারবেন। আপনার কাজ যতটা নিটলি হবে, আপনার প্রজেক্টও তত বেশি সুন্দর দেখতে লাগবে। তাই অবশ্য করেই এই ধরনের টিপস আর ট্রিক্সগুলো মেনটেন করতে পারেন। এইভাবে আমরা লেসটাকে অ্যাটাচ করে দেবো। এইভাবে সুন্দরভাবে আপনি লেসটাকে অ্যাটাচ করে দিন। দেখুন কত সুন্দর প্রিটি দেখতে লাগছে। তো এরকম প্যান্টের বটমে যদি আপনি একটু সুন্দর সিম্পল কাজ চাইছেন, তাহলে এই ধরনের একটা চওড়া লেস নিয়ে এভাবে কাজ করতে পারেন। খুব ইজিলি এটা তৈরি হয়ে যাবে। তো এইরকমভাবে আমরা এটাকে রেডি করে নিলাম। দেখুন কত প্রিটি দেখতে লাগছে না? তো এবার আমরা এখান থেকে এই এক্সট্রা অংশ কাট করব এবং এইভাবেই আরেকটা বটমকেও রেডি করে নেব। এইরকমভাবে আমরা আমাদের বটমটা ডিজাইন করে নিয়েছি। এবার এই যে পাশের যে কিনারির অংশটা, এখানে আরেকটা স্টিচ করে দিন। তাহলে এটা শক্তপোক্ত হবে, দেখতে খুব সুন্দর লাগবে। না হলে বারবার এটা ফোল্ড হয়ে যাবে। এবার আমরা এই প্যান্টের বটমটাকে এরকম ফোল্ড করে দেব, আর এই বটম থেকে ক্রচ এরিয়া, আর ক্রচ এরিয়া থেকে আরেকটা দিকের বটম, এই স্টিচটা করব। যখন করবেন তখন টানাটানি করবেন না কিন্তু, তাহলে এই যে অংশগুলো ওড়ে বয়ে থাকে, বাঁকাভাবে কাট করা থাকে, আপনার এই বটমের শেপটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই একদম টানাটানি না করে এখানে অবশ্য করেই মুখোমুখি ধরুন আর এভাবে স্টিচ করুন। আরও একটা ব্যাপার, এখানে স্টিচটা অবশ্যই ডবল স্টিচ করবেন এবং পিকো করার সুবিধা থাকলে পিকো করবেন। যদি পিকো করতে না পারেন, তাহলে মুখের দিকটা ফোল্ড করে, ডাবল ফোল্ড করে আরেকটা স্টিচ করবেন। তাহলে আপনার বটমটা হবে একদম শক্তপোক্ত। দেখলেন তো কীভাবে আমরা এভাবে স্টিচ করেছি? সুন্দর দেখতে লাগছে, ভীষণ সুন্দর ফিটিংসও হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্য করেই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না, তাহলে যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্য করেই এই ধরনের ভিডিওর জন্য আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখুন কত কমফোর্টেবল হয়েছে। আর এখানে এই যে দেখুন, ফ্রন্ট আর ব্যাকটাকে আমরা আলাদা করে দিয়েছি। যথেষ্ট বেশি কাপড় আছে, তাই জন্য এটা সুপার কমফোর্টেবল হয়েছে, আর তৈরি করাও ভীষণ ইজি। আর অবশ্য করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগছে ভিডিওটা। আর আপনি আমার কাছে কী ধরনের ভিডিও চাইছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন। হ্যাপি দিওয়ালি।